হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ স্টক মার্কেটের অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটা আমি খুলে নিয়েছি। তো আজকে হলো রোববার, কালকে হবে সোমবার। তো শুক্রবার দিন মার্কেট মোটামুটি ভালো নিচে পড়ে গেছিলো। এই দেখো যেরকম নিফটি 1.17% নিচে চলে আসছিলো, ব্যাঙ্ক নিফটি 1.74% নিচে চলে আসছিলো। তো সোমবার দিন মার্কেট দেখি কীরকম ওপেনিং হয়। তো আশা করা যায় সোমবার দিন মার্কেট অল্প ভালো হইতে লাগে। তার জন্য কিছু শেয়ার দেখছি। তো কী কী শেয়ার উপরে উঠতে পারে, তো অল্প অ্যানালাইজ করি। নিফটিতে আমি ক্লিক করে দিলাম। নিফটি দেখো, এশিয়ান পেন্ট ৩,২৭৩ টাকা, 1.09% গ্রোথে ছিল, 35 টাকা গ্রোথে ছিল। এটা হলো শুক্রবার দিন দেখতেই পাচ্ছ। তারপরে বাজাজ ফাইন্যান্স ও গ্রোথে ছিল, 72 টাকা গ্রোথে ছিল, দেখতে পাচ্ছ। কয়টা 4-5টা শেয়ারই গ্রোথে ছিল, আর বাদ বাকি সব দেখো লাল 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 লাল, সব শেয়ার লাল। শুক্রবার দিন ভালো মার্কেট নিচে চলে আসলো। এই দেখো সব দেখো নিফটির যত কোম্পানি বেশিরভাগই লাল। ব্যাগে আসি, ব্যাঙ্ক নিফটিটা দেখো। ব্যাঙ্ক নিফটি মাত্র একটা শেয়ারই খালি গ্রিনে, এটা জাস্ট গ্রিনই, 703 টাকা রেট। ঠিক আছে, সবই রেট 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 2%, 3%, 4.5% অবধি নিচে। যেরকম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 4.5%-এর কাছাকাছি তোমার নিচেই ছিল। তো যাই হোক, ব্যাকে আসি। তো আমি কিছু শেয়ার অ্যানালাইজ করি। ওয়াচ লিস্টে ক্লিক করে দিছি। ওয়াচ লিস্ট দেখো, ওয়াচ লিস্টে মারার পরে কিছু কিছু শেয়ার আছে হয়তো অনেক দিন থেকে একইভাবে একই জায়গায় আছে। তো আমি দেখো এই যে ট্রেডেন 36 টাকা 86 পয়সা দাম আছে ওর। তো আমি একবার ক্লিক করি, ওকে চার্টে ক্লিক করি। দেখো অনেক দিন থেকে একই রেঞ্জে চলে আসছে। 6 মাসের ক্লিক করি, দেখো 6 মাসে আপ অ্যান্ড ডাউন হয়ে মোটামুটি নিচের লেভেলে আছে এখন। তো এখান থেকে টার্গেট তো 42 টাকা পার হইতে লাগে, আর কিছুদিনের ভিতরে দেখা যাক। হয়তো অনেকে ভাবে যে যদি আবার মার্কেট আরও নিচে চলে আসতেই পারে, বড় কথা না। তো আমাদের নিচে খরিদারি করার জন্য ওই জন্য রেডি হয়ে থাকা লাগে। যে এখান থেকে যেরকম 36 টাকা রেট আছে, দেখা গেলো 36 টাকা জায়গায় 34 টাকা চলে আসতে পারে, অ্যাভারেজ করে নিতে লাগে। ঠিক আছে, স্টক মার্কেট থেকে পয়সা কামানো যেরকম সোজা, আবার ওরকম কঠিনও। ঠিক আছে, তো এটা বেশি বড় কথা না। যদি মার্কেট নিচে চলে আসে, অ্যাভারেজ করার জন্য মানে ওই জন্য পয়সা ফান্ড থাকা লাগে। যেমন দেখা গেলো যে ভাবা যায় যে আমি শেয়ারে আমি 1000 টাকা লাগাবো। তো ওই জন্য প্রথমে 1000 লাগালে দেখা গেলো মার্কেট নিচে চলে আসলো। ঠিক আছে, তখন আবার কিছু অ্যাভারেজ করার জন্য আবার মোটামুটি 1000 হোক যাই হোক, কিছু অ্যাভারেজ করার জন্য আরও কিছু লাগাও। তো যেমন প্যাটার্ন হলে যেরকম এখন কথার কথা যেরকম 36 টাকা আছে, তা এখান থেকে 36 টাকার থেকে ঠিক আছে আসুক না, 30 টাকা অবধি আসুক, কোনো অসুবিধা নাই।
একদম ইউ শেপ বানিয়ে নাও, ঠিক আছে? ইউ শেপ বানাইলে এখন 36 টাকার থেকে যদি 30 টাকা আসে 30 টাকাও খরিদারি হবে, এইভাবে আস্তে আস্তে খরিদারি হবে। যখনই আবার 36 টাকা পার হবে তোমার প্রফিট হয়ে যাবে কিন্তু। তো ইউ শেপ বানিয়ে নিয়ে কাজ করতে লাগে। তো নিচে নামবি নাম, স্টক মার্কেট পয়সা দিবি না, পয়সা দিবে আর দিবে। স্টক মার্কেট হাড্ডি গুঁড়া করে দেবো আমি, পয়সা নিচে নামবি নাম, তো নিচের থেকে আমি পয়সা কামাবো। তো ওই জন্য এভারেজ করে নিতে লাগে। তো মার্কেটে এটা যাই হোক সুন্দর জায়গায় আছে। তো এখন খরিদারি আমি তো ভাবছি কিছু কিছু এখন খরিদারি করা যায় আর কি আমার মতে। তো এই একটা স্টক আছে, ব্যাগে চলে যাই। তারপরে দেখো স্টক তো বহুত আছে, সব স্টক এগুলো আমার বাছাই করা স্টক। প্রত্যেকটাই শুক্রবারে যেটা ডাউন হয়ে গেছে প্রত্যেকটা দেখো 1%, 2%, 3% আছেই। যেরকম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা SBI-এর 4.5% নিচে পড়ে গেছিলো শুক্রবার দিন। তো স্টেট ব্যাঙ্কটা এরকম পড়ার মানে কারণও আছে। এই আমি স্টেট ব্যাঙ্কটা তোমাকে দেখে দিই ক্লিক করে। দেখো চারটা খুলে নিছি আমি, 1 ইয়ারের ক্লিক করে দিলাম আমি। এই দেখো 1 ইয়ার থেকে 1 বছর আগে কত 500 টাকার কাছাকাছি ছিল, কত 900 টাকা চলে গেছিলো। তো 1 বছরে প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে। তো যারা বড় বড় প্লেয়ার ওরা কী করে প্রফিট বুকিং করে নেয় 1 বছরে ডবলের কাছাকাছি, ঠিক আছে? এমনি ব্যাংকে যদি আমি পয়সা লাগাই কত ডবল হইতে নাই করেও 10-12 বছর লাগে যায় এখন। এখান থেকে 1 বছরে যখন ডবল হয়ে যায় তখন বড় বড় প্লেয়ার যখন বড় অ্যামাউন্টে টাকা লাগায় তারা তো ভাই প্রফিট বুকিং করে নিবে। তো করুক তারা, অসুবিধা নেই। মার্কেট যদি আর একটু নিচে নামে নামুক, আরও নামতে পারে নামুক, কোনো অসুবিধা নেই। অ্যাভারেজ এর জন্য অ্যাভারেজটা করে নিতে লাগে। যে এখন যেরকম কিছু হয়তো যেরকম 782 টাকা, মার্কেট নিচে এসে গেলো 600 টাকা, ঠিক আছে? তো আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে অ্যাভারেজ করো। যখনই আবার 782 টাকার উপরে পার হয়ে যাবে প্রফিট হয়ে গেলো, সেল করে দেবো। তো স্টক মার্কেটের সিস্টেমটাই হচ্ছে এরকম। হয়তো বেশিরভাগ মানুষই ভাবে যে স্টক মার্কেটে মানে পয়সা লাগলে লস হয়, কি স্টক মার্কেট জুয়া এটা সেটা বলে থাকে, ঠিক আছে? এটা বেকার কথা। সিস্টেম রুল সব কিছু দেখা, চার্ট দেখা মানে ইনভেস্ট করতে লাগে। মার্কেট সবসময় যখন নিচে থাকে তখনই ইনভেস্ট করতে লাগে, হাইয়ে কোনো সময় ইনভেস্ট করতে লাগে না। ভালো কোম্পানি দেখে ইনভেস্ট করতে লাগে, পয়সা কোনো দিনও লস হবে না। হয়তো কিছুদিন হোল্ড করে রাখতে পারে, এইটুকুই, তাছাড়া কিছু না। ব্যাগে যাই, তারপরে দেখো আমি ওয়াচ লিস্টে আসি, মাই ওয়াচ লিস্ট 2-তে আসি। 2-তে আসার পরে এখানে দেখো ভালো ভালো শেয়ার আছে। এই যে ভালো, এই একটা ইরেডা, এটা ভালো কোম্পানি। ইরেডাতে ক্লিক করি, চারটা খুলে নিই। দেখো ইরেডার চার্ট প্যাটার্ন দেখো, 1 ইয়ারের চার্ট প্যাটার্নটা দেখাই। এই দেখো 1 ইয়ারের চার্ট প্যাটার্ন কোথায় ছিল, 50 টাকার কাছাকাছি ছিল। 50 টাকার থেকে কত 300 টাকার উপরে চলে গেছিলো। তাহলে 1 বছরে যদি 50 টাকার মাল 300 টাকা চলে যায়, তাহলে বড় প্লেয়ার কি এখান থেকে বুকিং করবে না? তোমার মতো আমার মতো তো ওদের 500-1000 টাকা লাগানো, ওরা লাখ কোটি টাকা লাগিয়ে দেয়। তারা তো কত গুণা, 5 গুণা 6 গুণা টাকা হয়ে যায় ওদের। তারা তো প্রফিট বুকিং করবে। যখনই বড় বড় প্লেয়ার প্রফিট বুকিং করবে তখন মার্কেট নিচে নামবে। এখন দেখো 300 টাকার থেকে 200, আজকের রেট আছে 227 টাকা, ঠিক আছে? তো এখান থেকে যারা ভাবে যে আমি শেয়ার নিব কিছু, তো এখান থেকে আস্তে আস্তে তোমরা কিনতে পারো। দেখা গেলো এখন কিছু নিলা, দেখা গেলো এরপরেও মার্কেট যদি নিচে নামে, কত নামবে? 227 টাকা আছে, ঠিক আছে? 200 টাকায় আসলো, 160 টাকা আসতে পারে। অ্যাভারেজ করে নিতে লাগে, যাস আসতে পারে। যখনই আবার উল্টিয়া মানে দেবে 300 টাকা, তোমার প্রফিট বুকিং তুমি করে নাও। সিস্টেম এটা। ব্যাগে চলে যাই, এটা
এটা হলো গেল। তারপরে দেখতে পাচ্ছ এই যে অশোক ল্যান্ড, এটাও ভালো ভালো শেয়ার। চারটা দেখো, এটাও চারটা সরকারি কোম্পানি, ঠিক আছে। এটার 1 ইয়ার চার্ট প্যাটার্নটা আমি দেখি। 1 ইয়ারের চার্ট প্যাটার্ন দেখো কোথায় 160 টাকা 180 টাকার মাঝখানে কিছুদিন আগে ছিল, তারপরে এমন জায়গায় গেছে 160 টাকার থেকে কত 260 টাকা, ঠিক আছে। তো প্রায় ডবলের কাছাকাছি, ঠিক আছে। তো যারা বড় বড় প্লেয়ার ওরা প্রফিট বুকিং করে নিবে, তো ওই জন্য মার্কেট দেখে অল্প অ্যানালাইজ করে ইনভেস্টিং করতে লাগে। পেকে চলে যাই ওয়াচ লিস্ট 2, ওয়াচ লিস্ট 3, ওয়াচ লিস্ট 4-এ চলে আসি। এই যে ওলা ইলেকট্রনিক উপরেরটা 109 টাকা রেট আছে। এটা মোটামুটি কত 1 মাস হয়েছে এটা লঞ্চিং হয়েছে, ভালো শেয়ার এটা, ঠিক আছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের এরকম স্কুটি কি বাইক টাইক এই সমস্ত কোম্পানি এটা। তো এটা টোটালটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের, কোনো তেল ছাড়াই গাড়ি চলবে, চার্জিং সিস্টেমের। তো এই কোম্পানি এটা। তো ক্লিক করে দেখাই তোমাদেরকে, চারটা ওপেন করি। এই দেখো এই চারটা এইটুকুই লঞ্চিং কত হয়েছে 50 টাকার কাছাকাছিতে লঞ্চিং হয়ে 160 টাকার কাছাকাছি চলে গেছিলো। 50 টাকা থেকে 160 টাকা চলে গেছিলো, ঠিক আছে। তো এখন দেখো আস্তে আস্তে যে ওয়ান ডের ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল এগুলা, ঠিক আছে। তো এইভাবে ক্যান্ডেল দেখো 160 টাকার থেকে এখন আস্তে আস্তে নামতে নামতে 109 টাকা চলে আসছে। তো এখান থেকে এখন সুন্দর এসআইপি করা যায় যদি ইচ্ছা থাকে যে আমি শেয়ার এটা হোল্ড করবো, ঠিক আছে। এখান থেকে এসআইপি করলে দেখা গেলো এখানে থেকে, ঠিক আছে, 80 টাকা আসতে পারে, আসুক, অ্যাভারেজ করে নাও। যখনই আবার উপরে উঠলো অ্যাভারেজ থেকে তোমার প্রফিট তুমি বার করে নাও। তো সিস্টেম এইটাই। বেগে চলে যাই। তারপরে তোমার ইনফিবিএম, এটাও অনেক দিন থেকে শেয়ার এটা আছে, একই জায়গায় চলে আসে, 30 টাকা 10 পয়সা রেট, ঠিক আছে। 1 ইয়ারের আমি চার্ট প্যাটার্নটা দেখি। 1 ইয়ারকে ক্লিক করলাম, দেখো 1 ইয়ার 1 বছর আগে কত 15 টাকার কাছাকাছি ছিল, এখন 30 টাকা ডবল হয়ে আছে, কিন্তু মারা কত ছিল 40 টাকার উপরে চলে গেছিলো। তো এখন দেখো একই রেঞ্জে প্রায় চলছে কিছুদিন যাবত। তো এটা ব্রেক হতেই লাগে, কবে হবে কখন হবে কোয়া মুশকিল। তো এইভাবে দেখে আমাদের অ্যানালাইজ করে ইনভেস্ট করতে লাগে। নিচে নামবে, যদি নিচে নামুক, 25 টাকা আসবে, আসুক, আবার অ্যাভারেজ করবো। 25 টাকার জায়গায় এখন আবার উপরে 30 টাকা 35 টাকা ভাগবে, বাস প্রফিট হয়ে গেল। তারপরে এই যে আরেকটা শেয়ার আছে IRB, শুক্রবার দিন দেখো ওটা যাই হোক অ্যাভারেজ লেভেলে ছিল। চারটা দেখি, চারটা দেখার পরে চারটা ওপেন করো, 1 ইয়ার ক্লিক করে নেই। দেখো এটাও একই রেঞ্জে চলছে, কত 80 টাকার কাছাকাছি মারা ছিল, এখন কত 60-61 টাকা। তো এগুলো ব্রেকআউট হবে, কখন হবে কম মুশকিল। তো এইভাবে দেখে দেখে আমাদের অ্যানালাইজ করে ইনভেস্ট করতে লাগে। ঠিক আছে। তো তোমাদের থেকে তোমরা নিজেরা রিসার্চ করে তারপরেই তোমরা ইনভেস্ট করো, কেননা এখানে ফোমো করা যায় না। ফোমো করলে হয়তো তুমি ভাবতেছো যে না লাগাই দিলাম 10,000 15,000 20,000 যা আছে, 2 দিন পরে আমি এখান থেকে ডবল বানিয়ে নিয়ে আসবো, অত সস্তা না। আস্তে আস্তে ধৈর্য ধরে থাকতে লাগে, তারপরে আস্তে আস্তেই এখান থেকে প্রফিট বার করতে লাগে। লং টাইমের ব্যাপার, সিস্টেম ভালো করে ফলো করতে লাগে, ফলো করার পরেই তারপরে দেখে রিসার্চ করে তারপরে নিজের থেকে ইনভেস্ট করতে লাগে। তো তোমরা যদি
ইচ্ছা করো তোমাদের থেকে এঞ্জেল ওয়ানের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সমস্ত কিছু কেওয়াইসি ফিল আপ করে তোমরা এখানে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, দেখা যাক সোমবার দিন কীরকম মার্কেট ওপেন হয়। হোমে চলে আসলাম। হোমে আসার পরে দেখতেই পাচ্ছ যেরকম নিফটি কত 24,000 পার হয়ে গেছিলো, 24,852 টাকা। আর ব্যাঙ্ক নিফটি হলো 50,576 টাকা। তো এটাও 150 ব্যাঙ্ক নিফটি 51,000 পার হয়ে গেছিলো। তো সোমবার দিন দেখা যাক মার্কেট কীরকম হয়। ঠিক আছে, গুড বাই।